গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই সকাল সকাল তোমাদের সাথে বিছনা তোলা নিয়েই শুরু করলাম। তো বিছনাটা ঝটপট করে তুলে নিচ্ছি, তারপরে এখনও টুকটাক অনেক কাজ আছে। তো হাই বন্ধুরা, বলছি গুড মর্নিং। সেটাই তোমাদেরকে বলছিলাম, বিছনাটা এবারে ঝেড়ে নেবো ঝটপট করে। তারপরে সব নামাচ্ছি খাটের মধ্যে। রাত্রেবেলায় ছেলের সব জলের বোতল সব কিছু নিয়ে শুই, তাই জন্য সব নামিয়ে ঝেড়ে নিচ্ছি। তো তারপরে ঝাড়ার পরে আরও ছোটোখাটো অনেক কাজ আছে। এই যে চলে এসেছি, ফোনটা সেট করে দিয়েছি কলতলায়। ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে, ওই যে পাইপটা না আমাদের ছোট হয়ে গেছে, তাই জন্য ওরকম ঢুকিয়ে রাখি। আর এই যে কলতলায় গামলা ভরতে বসিয়ে দিয়েছি। কটা বাসন রেখে গেলাম, আর কটা আনবো পরে। এই কটা রেখে মেশিনে কাচতেও দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে আর কি কাজ আছে, ও বাসন মাজতে চলেছে। আমি নিজেই ভুলে গেছি আমি কি কাজ করেছি বা কি। আমার সকালে আমারই নিজেরই কাজ থাকে, আমি আর এক্সট্রা কাজ করি না। রাতে রান্নাটা থাকে, রান্না করতে গেলে তো শুধু রান্না না, রান্নার সাথে অনেক কিছুই কাজ থাকে। তোমাদের সাথে বলি শেয়ার রাতেরটা শেয়ার করতে পারি না, কারণ টুবানের পাপা পছন্দ করে না। এই ফোন নিলেই ও খোঁজে যায়, বলবে ফোন বন্ধ করো। এই বাসন মাজছি আর কি। আমি তো বাসন মেজেছি অনেকক্ষণ ধরেই, তোমাদের সাথে ফাস্ট করে দিয়েছি, না হলে তোমরা অনেকক্ষণের ভিডিওটা। এই ছেঁকনিটা দেখানোর কারণ হলো, এই ছেঁকনিটা হলো আমার ছেলের এটাই খাবার করি। আমার ছেলে না মিক্সির খাবার খেতে চায় না, মানে ওই খিচুড়িটা যে ও খায় ওইটা ওই মিক্সিতে অনেককে পেস্ট করে খাওয়ায়, একটু কেমন নাল টাইপের হয়। তো আমার ছেলে না ওটা খায় না, বমি করে দেয়। তাই একদিন একটা দিদি বলেছিল যে ওটা করে বাচ্চাদের ছেঁকনি পাওয়া যায়, ওতে করে খাওয়াবি। হ্যাঁ, সেদিন দিয়েই আমি ছেঁকনি আনি, আর ও ছেঁকনির খাবারটাই ভালো খায়। আর এই প্রেশার কুকারটা দেখাচ্ছি, প্রেশার কুকারটাও আমার ছেলের ছোট্ট প্রেশার কুকার, ছোট্ট মানুষের ছোট্ট প্রেশার কুকার, ওতে ওরই খাবার করি। আর কোনো সময় খাবার বেশি হলে সেটা আমিও খেয়ে নিই। আর এমনি ওর খাবারে নুনটা দেওয়া হয় না, দিলেও এক ফোঁটা মতো, দেওয়া না দেওয়ার সমান, ওটাই ও খায়। হলুদটাও দিই না, জানি না দেওয়া যায় কি না। কেউ যদি জানো প্লিজ আমাকে একটু কমেন্টে বলো, কি খাওয়ালে বা বাচ্চাকে কেমন কি খাওয়ালে ভালো হয়। কারণ আমি প্রথম মা, এই জন্য আগে তো কোনো এক্সপিরিয়েন্স নেই, ওই জন্য ঠিক জানি না। এইবারে ক্যামেরাটা ঘরে সেট করে দিয়ে গেলাম, ঘর মুছবো, তাই জন্য এই যে ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি। মানে ঝটপট আর ঘরটা মানে রানিং করে দিই, ঝটপট করা। আমিও তাই ওর সাথেই রানিংয়ে বলছি। বারান্দাটা মুছবো এবারে। বারান্দাটাই আমাদের অনেকটা বড়, ঘরটা সেমন বড় না, ছোট্ট। বারান্দাটা আমাদের অনেকটা বড়, ওই জন্য একটু বারান্দাটা মুছতে যে সময় লাগে। আমি তো এক সময় ন্যাকড়া দিয়েও মুছি, মানে কাপড় দিয়ে। তো আমি ন্যাকড়া বলে ফেলেছি, কে কী বলো আমি জানি না। আমি ন্যাকড়া বলতে কাপড় মানে অভ্যাস হয়ে গেছে, ঘর মোছার কাপড়টা দিয়ে মুছি। আর আমি এই বারান্দা ঘর দিনে 2-3 বার মুছি, কারণ আমাদের যে ডগি আছে জেনি, ওর প্রচুর লোম ওঠে, ওই জন্য একটু ছেলেকে সাবধানেও খাওয়াই। এই যে দেখছো বারান্দায় টেবিলটা, এখানেই ছেলের খাবার দাবার সব কিছু থাকে। আমাদের ঘরে জায়গা নেই, আর আমাদের রান্নাঘরটা তো উপরে, বারবার কি একটা বাচ্চা মানুষের খাবার করতে উপরে যাওয়া যায়, ওই জন্য এখানে টেবিলেই সব রাখি। আর এই যে আবার কলতলায় চলে এসেছি, লাঠিটা ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে নাইটিটা, ওটা ভেবো না আমি পরি, ওটা এখন এমনি পা মুছি। জল তো নোংরা ধুলোবালি পাড়িয়ে আসলে মানে পাপোশের কাজ হয়। ঘিয়ের শিশিটা ভেসে চলে যাচ্ছিলো, ওটা যদি ফুটোয় ঢুকে তো মানে ওইখানে ড্রেনে যদি ঢুকে যেত তাহলে আর জল যেত না। এই যে সব বাসনগুলো মেজে রেখেছিলাম মেশিনের উপর।
এই যেগুলো সব মেশিনের উপর মেজে রেখেছিলাম। এইবার এগুলো রেখে ছেলের গরম জলটা বসিয়ে দেব। গরম জলটা বসিয়ে দিয়ে তারপরে ওর খাবারটাও করবে। এই যে ড্রেন করে দিলাম, জলটা সব ওই যে বাইরে বেরিয়ে যাবে। আমাদের বাড়ির সামনে লাইন থেকে ওই যে জেনে ঘুমাচ্ছে বাথরুমের মধ্যে, তাই দেখালাম। কি সুন্দর শুয়ে থাকে। যে জলটা আবার চালু করে দিয়েছে। একটু ব্রাশটা ধুয়ে নিলাম, কারণ এখনো দাঁতটা আমার মাজা হয়নি। এবার একটু কলগেট লাগিয়ে ভিডিও করতে করতেও যেন ঘুম পেয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই যে লোটাসের এই ফেস ওয়াশটা নতুন কিনেছি, আমি আগে কোনো দিন মাখিনি। সরি ভুল বললাম, আগে এটাই মাখতাম, তারপরে আর মাখা হয়নি 1-2-3 বছর। এখন আবার কিনে নিয়ে এসেছি। আমি মুখে কিছুই দিই না, সাবানও দিই না, কোনো ফেস ওয়াশও দিই না। এমনি যেমন নর্মাল জল দিয়ে মুখ ধুই ওই, কিন্তু দেওয়াটা উচিত। মুখে মাঝে মাঝে ময়লা তো জমে, তেল, এমনি অয়েলি স্কিন, তাই জন্য কিনে নিয়ে এসেছি। ছেলের হাগিসটা নেব, এটা পেতে পাটা মুছে নাম দেখেছে, ওটাও আমার নাইটি। এবার ছেলের গরম জলটা বসিয়ে নেব ঝটপট করে, কারণ ওর খিদে পেয়ে গেছে। ও উপরে আছে, ওটা আমার কাছে। সুইচটা চালিয়ে দিলাম, 1300তেই চালাবো এখন। তাহলে একটু নিজে আয়নার মধ্যে একটু দেখে নিচ্ছি কেমন, একটু সিঁদুর পরে নেব, কারণ সকালবেলা মুখ ফুক ধুলে কপালটা খালি হয়ে যায়, আর আমার খালি কপাল একদমই ভালো লাগে না। ওই যে জলটা ফুটে গেছে, এইবারে বন্ধ করে দিই। এই যে ছেলের হাগিসটা নিয়ে যাবে, এর মধ্যে সব হাগিসগুলো রেখেছিলাম, ওটা ফেলিয়ে দিয়ে আসতে যাব। গেটটা খুলে নিলাম। ওয়েদারটা দেখাচ্ছি, মানে কি সুন্দর ওয়েদারটা। তাই এবার গেটটা খুলে চলে যাবো একটু। আমাদের সবসময় গেটে তালা দিয়ে রাখতে হয়, যে ওই ঝুমকুর জন্য, ট্রেনের জন্য। ওই যে ওখান থেকে দেখছে আমি বেরিয়েছি না, ও আসবে। ওই যে চলে এসছে, ওর কোনো বেল লাগে না, ওই বেরোলেই হিসু। জেনির মতো যদি কারোর বাড়ি কোনো মেয়ে কুকুর থাকে, জেনির বউ বানাবো, তো প্লিজ কন্ট্যাক্ট করো, কমেন্ট করো। ওই যে ফেলে দিলাম এখানে সবাই আমরা ময়লাটাই ফেলে ওকে, তারপর বলছি চল বাড়ি চল। যেতে চায় না, সবসময় আটকা থাকে, তো বাইরে বেরোলে আর ঘরেই যেতে চায় না। ওই কি বলে না কথায়, কি বাদা গরু কি ছাড়া পেলে আর যেতে চায় না নাকি, ওর অবস্থা হলো তাই। দেখো ওই বউটাকে ধাওয়া দিতে যাচ্ছিল, এত বদমাইশ। ওই যে আবার হিসু করবে, এর আর হিসুতে হয় না। চল ঘরে চল, টক টুইয়া। দরজাটা দিয়ে দিলাম। এইবারে ছিটকনিটা দিয়ে ও ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি ঘরে যাই। হাই, তারপরে কি ছেলের খাবারটা এবার ঝটপট করে নেব। এবারে মেশিনটা হাত ধুয়ে নিলাম, কারণটা ফেলে এসেছিলাম। ঝটপট ওর খাবারটা বানিয়ে নেব। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই হচ্ছে না, প্লিজ তোমরা একটু পাশে থেকো, তাহলে তো আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। কারণ ভিউজ না হলে, সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা, তাহলে আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই যে ছেলের খাবারটা বানিয়ে নিলাম। ছেলে সকালবেলায় স্যালাক্স খায়। একদিন আমি তোমাদের সাথে আমার ছেলের সারাদিনের রুটিনটা শেয়ার করব, সকাল থেকে রাত অবধিও কী খায়, কী করে। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। প্লিজ সবাই একটু আমার পাশে থেকো, এটাই চাই। তো টাটা। এইবারে টুবানকে নিয়ে আসবো। আর ও বলা হয়নি, এই যে এর মধ্যে টুবানের ফোটানো জল থাকে, এই কাচের বোতলের জল খাওয়ানো ভালো। এর মধ্যে ফুটানো জল থাকে, ও ফুটানো জল খায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।